ব্যাগ ভিজেছে তো? হ্যাঁ, দে আমাকে ব্যাগ আর ইয়েটা দে, তারপর সাইকেল তুলবি। ব্যাগটা দে। ব্যাগে চেনও আটকায়নি, ব্যাগ ভিজে গেছে, পুরো বই ভিজেছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো। আজকে হচ্ছে শনিবার, জানো তো। আর এদিকে 2:15 বেজে গেছে। ছেলে মেয়ে দুজনা স্কুলে, মানে স্কুল ছুটি হয়ে গেছে, জানি না কোথায় আছে। একজন ফোন করলো, বললো যে বাড়ি এসেছে কি না। তো ওরও ভাই বাড়ি আসেনি, আর আমাদেরও ছেলেটা বাড়ি আসেনি। তো জানি না দুজনাই কোথায় আছে, আটকে পড়েছে এত বৃষ্টির মধ্যে। আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে চলো তোমাদের একবার আমি দেখিয়ে দিয়েছি কত বৃষ্টি হচ্ছে। তো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, বলার কিছু নেই। আর ওইদিকে দেখতে পাচ্ছি, ওই যে ওটা হচ্ছে সেই পাট, যেগুলো পাট আমাদের মরে আছে, পাটগুলো, সেই পাটগুলো ওগুলো। আর এদিকে বৃষ্টি হচ্ছে, এখনও বাড়ি আসেনি, খুব টেনশন হয়েছে কখন বাড়ি আসে তুই জানি না। ওই পাটগুলো দেখতে পেলে তোমার দাদাভাই আজকে নিয়ে এসেছে, পাট কাটতে গিয়ে বললো এইগুলো মানে রান্না করা যায়, মানে জ্বালানি হিসাবে। আর এই পাটগুলো কিন্তু পাট বেরোবে না, বললো এগুলো সব শুকিয়ে মরে যাচ্ছে। আর যেগুলো টাটকা পাট বাকিটা কেটে মানে জলে ডুবিয়ে রেখেছে, পচিয়ে আট হবে। তো পারলে তোমাদের আমি কিছুটা শেয়ার করব। তবে ভাবছি যে কী বলো তো, যতক্ষণ না বাড়ি আসছে না ততক্ষণ মানে চিন্তা যাবে না। যে বললাম বাড়ি মানে আজকে স্কুল যাওয়ার সময় বললাম যে ছাতাটা নিয়ে যা, বললো বৃষ্টি হবে না। আর আজকে সকাল থেকে ওয়েদারটা না একদমই মেঘলা মেঘলা, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো। আর জানি না এখন বৃষ্টিটা ছেড়েছে, তো বাড়ি এসেছি কি ভিজে গেছে কি কোথাও দাঁড়িয়েছে, যতক্ষণ না বাড়ি আসছে আমি কিছু বলতে পারছি না। তো চলো একটু বাইরেটা দেখাচ্ছি। তো দেখো যে বাড়ির ভিতরে দেখো জল ঢুকে যাচ্ছে। দেখো বৃষ্টিটা মনে হচ্ছে একটু ছেড়েছে, তো এখনও তো কোনো পাত্তা নেই আসার, কখন আসবে ঠিক জানি না। এদিকে সবাই কিন্তু মোটামুটি সবাই বাড়ি চলে আসছে, দেখলাম ছাতা নিয়ে যাচ্ছে, বাড়ি আসছে। আর আমাদেরটাকে এত মানে কথা শুনে না, বললাম ছাতাটা নিয়ে যেতে, কিছুতেই নিয়ে গেল না। আর বৃষ্টিটা একটু ছেড়েছে, দেখি আসে কি না। খুব টেনশন হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে আছে না ভিজে গেছি। তো চলে আসবে মনে হচ্ছে, বৃষ্টিটা ছেড়েছে তো। তো মনে হচ্ছে ছেলের বাড়ি আসছে। তো দেখো অবস্থাটা দেখো, ওরা আবার স্কুল ড্রেস খুলে দেখো, সাইকেল নিয়ে দেখো অবস্থা দেখো, পুরো ভিজে স্নান করে গেছে। আর এই স্যান্ডো গেঞ্জি আর এই যে হাফ প্যান্ট পরে দেখো অবস্থা। বেরিয়েছে, পিয়া বলছে অনেকক্ষণ বেরিয়েছে। কে বললো? পিয়া। আমরা আসছিলাম, ইয়া ফের আমাকে খাচ্ছিলাম আমরা। আর ওই স্কুল ড্রেসটা কি হয়েছে ওটা? ব্যাগ ভিজেছে তো? হ্যাঁ, ব্যাগ শুকিয়ে আছে, ওইখানে পাটা ছিল। দে আমাকে ব্যাগ আর ইয়েটা দে, তারপর সাইকেল তুলবি। ব্যাগটা দে। এ বাবা, জামা এদিক দিয়ে তুলে দে, এদিক দিয়ে, এদিক দিয়ে তুলে দে। বাপির ওখানে সাইকেল রাখা আছে, ওখানে তুলে দে। আস্তে আস্তে, কথা শোনে না একদম। ছুটিগুলো নে, ছুটিগুলো। কত বৃষ্টি হচ্ছে, কখন বেরিয়েছে ভিজে বাড়ি ঢুকছে। বন্ধ করে দাও, একটু বন্ধ করে দাও। ব্যাগে চেনও আটকায়নি, ব্যাগ ভিজে গেছে, পুরো বই ভিজেছে। কোথায় কোথায় দাঁড়িয়েছিলি? সে বামটা একটা কালী মন্দির আছে না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সে দাঁড়িয়ে আছে, পিয়া ফোন করছে, বললো আমরা অনেকক্ষণ, আমাদের আগে ছুটি হয়ে গেছে। আমাদের ছুটি করে ছুটি হয়েছে, আমরা ক্যারাম খেলছিলাম। চল চান করবো। দেখো জামা কাপড় দেখো, পুরো স্কুল ড্রেস দেখো, এই যে খুলে এসেছে। আর এসে ওই যে গেঞ্জি আর ওই যে হাফ প্যান্ট পরে বাড়ি এসেছে। আর এই যে ব্যাগ ফ্যাগ পুরো ভিজে গেছে, মানে কি বলবো। ওইদিকে পিয়ারা মাখা খেতে, তো বললো
ভাবলাম না ঠিক একটা কিছু না কিছু করবো। ওইদিকে পেয়ারা মাখা খাচ্ছে, পেয়ারা মাখা খেতে গিয়ে এত দেরি হয়ে গেছে, ওই জন্যে ভিজেছে, ভিজে স্কুল ড্রেস আর মানে ড্রেসটা আর ফুল প্যান্টটা খুলে মানে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বাড়ি এসেছে। এদিকে ব্যাগ ম্যাগ সব ভিজে গেছে, গেছে স্নান করতে বাথরুমে। আর দেখলেই তো সত্যি এখনকার ছেলে মেয়েদের না সত্যি একদম। তো দেখো গলায় কত পাউডার দিয়েছে, চুলটাকেও দেখো ভালো করে আশ্রয়নি। আর এই দেখো মাথার মধ্যে দেখো কত জল ভিজে এসেছে দেখো। আর এই যে ভাত খাচ্ছে সোয়াবিনের তরকারি। পাইনি? খিদে পাইনি আজকে? কেন? গলার সামনেটাতে পাউডার দিয়ে ভর্তি করেছে, সেরকম প্রচুর পাউডার হয়ে গেছে গলায়। তো দেখো যে ভাত খাচ্ছে, দেখো ভাতটা দেখো কীভাবে, দেখো কীরকম ভাত ছড়িয়েছে দেখো। এখনো পর্যন্ত মেয়ে বাড়ি আসেনি, ছেলে চলে এসেছে ভিজে ভিজে। আর এখন বৃষ্টিটা পুরো একদম ছেড়ে গেছে। মেয়ে স্কুল থেকে ওখানে টিউশনি যাবে, পড়া করে তারপরে আবার বাড়ি আসবে। ওর বাড়ি আসতে আসতে প্রায় 3:30 হয়ে যাবে। তো এখন দেখলাম বৃষ্টিটা মানে ছেড়েছে। সকাল থেকেই বলছিলাম যে ছাতাগুলো নিয়ে যেতে, আসলে আমারও একটু ভুলের জন্য ছাতাগুলো দেওয়া হয়নি সে সময়। তো আর ওরা স্কুল দেরি হয়ে যাচ্ছিলো বলে ওরা চলে গেছে। তো ওইদিকে ছেলে ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছ ভাত কিভাবে ছড়াচ্ছে। তো একদম খেতে জানে না, খাইয়ে দেবো তারপরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।